আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো ঝাল ঝাল ডিম ভুনা। সেজন্য আমি এখানে ডিম নিয়েছি। ডিমগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করে এগুলোকে ছিলে নিয়েছি। এখন একটা কাঠির সাহায্যে ডিমগুলোকে আমি ছিদ্র করে নিব মাঝ বরাবর। আমি এখানে একটা করে ছিদ্র করে নিয়েছি। আপনারা চাইলে ২-৩টা করে নিতে পারেন। এই জন্য কিন্তু ডিমটা যখন তেলে দিয়ে ভাজবেন সেই সময় কিন্তু ডিমটা ফেটে যাবে না। সবগুলো ডিমকে আমি ছিদ্র করে নিয়েছি। এখন এগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিব। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মেখে নিয়েছি। এগুলোকে এখন ভেজে নেব। এটাকে রেখে দেওয়ার কোনো দরকার নেই। সঙ্গে সঙ্গে মেখে কিন্তু ভেজে নেওয়া যায়। এদিকে তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন ডিমগুলোকে তেলের ভিতরে দিয়ে দিব। ডিমগুলোকে দিয়ে নেড়েচেড়ে সুন্দর করে একটু লাল লাল করে আমি ভেজে নিব। ১-২ মিনিট ভেজে নিলেই কিন্তু এটা সুন্দর মতো ভাজা হয়ে যাবে। দেখুন ডিমগুলো কিন্তু কত সুন্দরভাবে আমার ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে। এগুলোকে এখন তুলে নিব। যে তেলে আমি ডিম ভেজেছি ওই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন। দিয়ে দিলাম ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, সামান্য হলুদ আর 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে সুন্দর করে মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। ১ টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো। মশলাটাকে তেলের সঙ্গে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে একদম লোতে রেখে ভাজতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আবারও মশলাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটা কুচি করে নেওয়া টমেটো এবং ২-৩টা কাঁচামরিচকে আমি ফালি করে দিয়ে দিয়েছি। টমেটোটাকে মশলার সঙ্গে নেড়ে চেড়ে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম ২ টেবিল চামচ পানি। পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু আমি রান্না করে নিয়েছি ২-৩ মিনিট। এর থেকে তেলটাও বের হয়ে গিয়েছে। মশলাটাকে এই পর্যায়ে আরেক ভালো করে রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে পানি। পানিটাকে দিয়ে আমি ৩-৪ মিনিট সুন্দর করে মশলাটাকে জাল করে নিব। মশলাটাকে সুন্দর করে আমি ২-৩ মিনিট জাল করে নিয়েছি। এর থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে আমি মশলার ভিতরে এখন দিয়ে দিব। ডিমগুলোকে মশলার সঙ্গে নেড়েচেড়ে সুন্দর করে আমি আরও ২-৩ মিনিট রান্না করে নেব।
2-3 মিনিট রান্না করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটাকে দেখে 2-3 মিনিট আরও রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার মজাদার এই ডিম ভুনাটি। ডিম ভুনাটি আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। দেখুন কত সুন্দরভাবে অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে গেল মজাদার এই লোভনীয় ডিম ভুনাটি। চাইলে বাসায় আপনারাও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারেন এই মজাদার ডিম ভুনা।